Neymar pode estar. Convoca o Neymar! Eu quero ver o Neymar! Só o Neymar! ফুটবল দুনিয়ায় হঠাৎ করেই যেন নেমে এসেছে এক চমকে দেওয়া ঝড়। ব্রাজিল দল মানেই যে নামটা সবার আগে মনে আসে সে হলো নেইমার জুনিয়র। কিন্তু এবার সেই নামটাই নেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বরং প্রশ্ন উঠেছে 2026 ওয়ার্ল্ড কাপে কি আদৌ দেখা যাবে নেইমারকে? ভাবতে পারছো যে নেইমার বছরের পর বছর ব্রাজিলের আক্রমণের প্রাণ, যার পায়ে বল মানেই ম্যাজিক, যার ড্রিবলিং, ফিনিশিং আর ক্রিয়েটিভিটি কোটি ভক্তকে মুগ্ধ করেছে, সেই নেইমারই কি থাকবেন না বিশ্বকাপ স্কোয়াডে? খবর কিন্তু ঠিক তেমনই ইঙ্গিত দিচ্ছে। জনপ্রিয় গণমাধ্যম ESPN ব্রাজিলের দাবি ইতিমধ্যেই 26 জনের সম্ভাব্য স্কোয়াড সাজিয়ে ফেলেছেন কার্লো অ্যাঞ্জেলটি। আর সেখানে নেই নেইমার জুনিয়রের নাম। হ্যাঁ, ঠিকই শুনেছ, নেই নেইমার। শেষ ক্রোয়েশিয়ার বিপক্ষে যে দল নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, ধারণা করা হচ্ছে সেই স্কোয়াডের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ওয়ার্ল্ড কাপ দল। আর সেখানেই নেই ব্রাজিলের এই সুপারস্টার। তাহলে কি সত্যি 2022 ওয়ার্ল্ড কাপটাই ছিল নেইমারের শেষ বিশ্বকাপ? তাহলে কি কাতারেই শেষ হয়ে গেছে নেইমারের ওয়ার্ল্ড কাপ স্বপ্ন? প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। এই বিষয়ে মুখ খুলেছেন কোচ কার্লো অ্যাঞ্চেলটি। তার স্পষ্ট বক্তব্য, নেইমার এখনও 100% ফিট নয়, আর আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে 100% ফিট না থাকা কোনো খেলোয়াড়কে নেওয়া মানে বিশাল রিস্ক। কথাটা কি ভুল? একদিক থেকে ভাবলে না, কারণ ওয়ার্ল্ড কাপ মানেই সর্বোচ্চ পারফরম্যান্স। এখানে সামান্য দুর্বলতা মানেই বড় বিপদ। কিন্তু অন্যদিকে এটা কি নেইমারের প্রতি অবিচার নয় যে নেইমার একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, যে নেইমার মাঠে থাকলেই প্রতিপক্ষের ডিফেন্স কেঁপে ওঠে, যে নেইমার ব্রাজিলের হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছে, তাকে কি শুধু ফিটনেসের কারণে বাদ দেওয়া ঠিক? এখানেই শুরু হয়েছে বিতর্ক। ব্রাজিলের সমর্থকরা কিন্তু একেবারেই এই সিদ্ধান্ত মানতে পারছেন না। বিশেষ করে তরুণ ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সরব, আমরা নেইমারকে চাই, ওয়ার্ল্ড কাপ নেইমার ছাড়া কল্পনাই করা যায় না, যেভাবেই হোক নেইমারকে দলে নিতে হবে। তাদের মতে নেইমার এখনও ব্রাজিলের সেরা খেলোয়াড়দের একজন। তার অভিজ্ঞতা, তার স্কিল, তার বড় ম্যাচ খেলার ক্ষমতা, এসবের কোনো বিকল্প নেই। আর সত্যি বলতে কি, নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, সে একটা আবেগ, একটা অনুভূতি। যখন সে বল পায়ে নেয়, স্টেডিয়ামের হাজারো দর্শক নিঃশ্বাস আটকে রাখে, কিছু একটা জাদুকরী মুহূর্ত ঘটার অপেক্ষায়। তাহলে কি সেই জাদু আমরা 2026 ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো না? তবে এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, কারণ কার্লো অ্যাঞ্জেলটি এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেননি। ধারণা করা হচ্ছে জুন মাসের শেষ দিকে প্রকাশ করা হবে ফাইনাল 26 জনের দল। আর সেই তালিকায় নেইমারের নাম থাকবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হয়তো শেষ মুহূর্তে ফিট হয়ে ফিরবেন নেইমার, হয়তো কোচ তার অভিজ্ঞতার উপর ভরসা রাখবেন, অথবা হয়তো সত্যি শেষ হয়ে গেছে নেইমারের ওয়ার্ল্ড কাপ যাত্রা। তবে একটা জিনিস পরিষ্কার, নেইমার ছাড়া ব্রাজিল দল মানেই একদম ভিন্ন একটা দল। হ্যাঁ, বর্তমান ব্রাজিল স্কোয়াডে অনেক তরুণ প্রতিভা আছে, গতি আছে, শক্তি আছে, টেকনিক আছে, কিন্তু সেই এক্স ফ্যাক্টরটা, যে মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, যে একাই পুরো স্টেডিয়ামের মুড বদলে দিতে পারে, সেই ক্ষমতা কি সবার মধ্যে আছে? নেইমার মাঠে থাকলে শুধু একজন খেলোয়াড় বাড়ে না, পুরো দলের আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ। মিডফিল্ড থেকে আক্রমণ, সব জায়গায় তার প্রভাব থাকে। তার ফ্রি কিক, তার পাস, তার ভিশন, এসব এমন জিনিস যা যে কোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, বড় ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা। ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে যেখানে একটা ভুলই পুরো স্বপ্ন ভেঙে দিতে পারে, সেখানে নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের মূল্য কতটা তা নতুন করে বলার কিছু নেই। তাই এখন প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে, ব্রাজিল কি ভবিষ্যতের জন্য দল গড়ছে, নাকি বর্তমানের সেরা সুযোগটা নিতে চাইছে? যদি ভবিষ্যতের কথা ভাবা হয়, তাহলে নেইমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়তো যৌক্তিক। কিন্তু যদি লক্ষ্য হয় ওয়ার্ল্ড কাপ জেতা, তাহলে নেইমারকে বাদ দেওয়াটা কি খুব বড় ঝুঁকি নয়? কারণ ইতিহাস বলে, বড় টুর্নামেন্ট জিততে হলে শুধু তরুণ প্রতিভা নয়, অভিজ্ঞতারও দরকার হয়। আর নেইমার সেই অভিজ্ঞতার সবচেয়ে বড় নামগুলোর একটি। তবে শেষ সিদ্ধান্ত কিন্তু একটাই, যা নেবেন কোচ কার্লো অ্যাঞ্চেলটি। তিনি কি ফিটনেসকে প্রাধান্য দেবেন, নাকি অভিজ্ঞতা আর ম্যাচ উইনিং ক্ষমতাকে গুরুত্ব দেবেন? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। এখন শুধু অপেক্ষা ফাইনাল স্কোয়াড ঘোষণার। হয়তো সেই তালিকায় থাকবে নেইমারের নাম, আর আমরা আবারও দেখব তার জাদু। অথবা হয়তো এটাই হবে এক যুগের সমাপ্তি, একজন লেজেন্ডের ওয়ার্ল্ড কাপ অধ্যায়ের শেষ পাতা। তবে তোমার কি মনে হয়, নেইমার জুনিয়রকে ছাড়া কি ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, নাকি নেইমারই সেই শেষ চাবিকাঠি যে না থাকলে ট্রফির স্বপ্নটাই অপূর্ণ থেকে যাবে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এমন আরও ফুটবল আপডেট পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।